আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ শর্ট স্টোরিজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো, বাইকের কিছু কাজ করাইছি, আরও কিছু কথা বলবো, কিছু মানুষের ব্যাপারে কথা বলবো। তো বাইকের কাজ করেছি বলতে আহামরি না, যে মোবিলটা চেঞ্জ করছি। তো মোবিল চেঞ্জ করেছি 950 করছি, আরও আগে করা দরকার ছিল। মানে আমি বাইক কিনেছি সেকেন্ড হ্যান্ড, তো সে কখন চেঞ্জ করছে বা কতটুকু চেঞ্জ করছে আসলে আমার এতটুকু ধারণা ছিল না। তো চেঞ্জ করছে ভালো হয়েছে, দেখি যে মোবিল পুরো পুড়ে গেছে। তো মোবিল চেঞ্জ করলাম, ফগ লাইট লাগাইছিলাম, ফগ লাইট আবার সমস্যা হয়েছে। ফগ লাইটটা রাস্তা থেকে অর্ডার করছিলাম, দেখি যে ভালো পড়ে নেই, মানে আর ফিটিং হচ্ছিল না আমার বাইকে। পরে আবার অন্য একটা ফগ লাইট লাগাই দিয়েছে। তারপর আবার চেঞ্জ করে একটা সিগন্যাল লাইটও লাগাইছি, এই টুকটাক কাজ করেছি। আবার এগুলো করে যে দেখি যে হর্ন আর লোড নিতে পারছে না, হর্নের ক্যাপাসিটার গেছে। তো আবার হর্নের ক্যাপাসিটার লাগাইলাম, মোটামুটি টুকটাক বলতে অনেকটা গেছে। বর্তমানে পকেটের যে অবস্থা, এগুলো আমাদের অনেক বেশি হয়ে গেছে। তো এই কাজ করাইলাম। মোবিল যেটা নিচ্ছি এটা ভালো আছে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এই মোবিলটা আমার কাছে 530 টাকা পড়ছিল, এখানে 520 টাকা, 10 টাকা বাদ দিয়ে নিচ্ছে আমার থেকে। আমি আসলে রেটটা কনফিউশন ছিলাম। তো 520 টাকা নেবে, তেমন এটা সৌদি আরব কোম্পানি, ভালোই, খারাপ না। রিভিউ অনেক ভালো, আমি অনেক ভালো রিভিউ পাইছি। এবং আমি যেখান থেকে লাগাইছি বা চেঞ্জ করেছি ওইখানের মধ্যে বলছে আসলে ভালো। তো দেখি এটা কেমন, আপডেটটা দিব। এই তো কথা হচ্ছে, আসলে আমি আমি কিছু মানুষের ব্যাপারে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য বা মধ্যবিত্ত ছেলেদের জন্য একটা বাইক আসলে অনেক ম্যাটার করে। বা মানে আমরা যখন একটা বাইক কিনি, এটা তো নতুন কিনে তো আমাদের সামর্থ্য নাই, বা সামর্থ্য মানে অনেক টাফ হয়ে যায়। মানে একটা নতুন বাইক কিনা তো আমাদের শেষমেশ সেকেন্ড হ্যান্ডে কিনতে হয়। তো সেকেন্ড হ্যান্ড কেনার পর ওটা আমাদের কাছে নতুনের মতোই, মানে এই একটা বাইক আমাদের কাছে সব কিছু। তো এই বাইকটা মানে আমাদের কাছে কী বলবো, মানে একটা বোর মতো অবস্থা। এই বাইক আসলে একটা বাইক, এটা আমাদের একটা বোর। এটা সেকেন্ড হোক বা এটা হয়তো কম দামি হোক, বা এটা কোনো জিএসএক্স না, এটা কোনো R15 না, এটা আমার কাছে অনেক কিছু। এটা আমার কাছে R15-এর কাছে কম না। এটা টিভিএস স্ট্রাইকার হতে পারে, কিন্তু এটা আমার কাছে R15-এর জন্য, আপনার R15-এর থেকেও বেশি। মানে এটা আমার অ্যাবিলিটি বা এটা আমার সামর্থ্য, আমি নিজে টাকা জমাই, আমার বাসা থেকে কিছু নিয়ে আমি এটা কিনছি। তো এটার জন্য আমার অনেক ইমোশন বা অনেক ভালোবাসা কাজ করে এই বাইকের উপর। তো কিছুদিন আগে মানে আমাদের বিল্ডিংয়ে, আমরা যেখানে থাকি সেই বিল্ডিংয়ের নিচে পার্কিং নেই, বা পার্কিং থাকলেও সেখানে বাইক রাখা যায় না। তো বাইক রাখতে হয় আমার আব্বুর অফিসে। তো আমরা এই কলেজে গেছিলাম আমি সকাল সকাল, তো আমার আর্লি ক্লাস শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে বিকেলে যেহেতু টিউশন যেতে হবে, তো আমি কী করলাম, মানে আমি আর অফিসে রাখিনি, আমি কী করছি, আমার আগের বাসা পার্কিংয়ে রাখছি। তো আগের বাসা পার্কিংয়ে রাখছি, আগের বাসা থেকে কিন্তু আমার মানে আব্বুর অফিস বেশি দূরে না। চাইলে আমি একটা তোমার আলসামি করে আমি আর বাইকটা আর ওখানে নিয়ে নিই আর কি, আমি পার্কিংয়ে রেখে দিছি। তো দেখি মানে বাইক, এর আগের দিন আমি বাইক ওয়াশ করছি, আবার বাইক ওয়াশ দিছি, ওয়াশ টোয়াশ করছি, পলিশ করছি, আমি চেইন লুবিং করছি। চেইন লুবিং করার পরে আমি আবার পরের দিন বাইক করছিলাম। তো বাইক রেখে আমি ভাত খাইলাম, ভাত টাত খাই একটু রেস্ট নিয়ে যখন আমি আবার রিক্সার জন্য বাইক নিতে আসলাম, তো দেখি যে বাইকের উপর ড্যান্ট হয়ে গেছে। মানে কেউ মানে চাবি টাইপসের বা স্টিল টাইপসের কিছু দিয়ে ভর দিয়ে মানে আঁকছে, মানে ড্যান্ট 3-4 জায়গায় ছোটো ছোটো ড্যান্ট করছে। মানে ভাই বিশ্বাস করেন, ওটা আমার ড্যান্ট পড়ে ওটা আমার কলজার মধ্যে দাগ দিছে। মানে আমি আমার বাইকে কী পরিমাণ যখন একটা দাগ পড়লে ওটা আমার কলজার মধ্যে দাগ পড়ে। মানে কেউ এটা, মানে এটা আসলে যে মানুষ এটা যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে বা অনিচ্ছিত করে থাকে, যদি অনিচ্ছাকৃতভাবে করে তাহলে আমি বলছি মানে সে লাইলা থেকেও খারাপ। মানে সে লাইলার যতটুকু আক্কল নাই, বা লাইলার যতটুকু মানে ব্রেন, তার চেয়ে মনে হয় যে 10x কম হচ্ছে এই লোকটা। মানে খুবই আসলে আমার এটা দেখার পরে আমার খুবই যে খারাপ লাগছে। কিন্তু আমার তো যতটুকু মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই করছে। মানে এক জায়গায় পড়ে না, 3-4 জায়গায় পড়ছে, আবার ব্যাক সাইডের দিকেও পড়ছে দেখি দাগ। মানে কেউ ধারালো কিছু দিয়ে মানে স্ক্র্যাচ দিছে। মানে এটা মানে এটা কি কোনো কথা, মানে আমরা মানে মানুষ এইসব কাজ মানুষ কেন করে? মানে এটা দেখার পরে আমার মানে এখনও মন খারাপ হয়ে গেছে যে কেউ মানে এত নিষ্ঠুর বা এত মানে কেমন হইতে পারে। মানে আমি যখন দেখছি, আমি মানে এখন মানে আমি যখন খাইতে বসতে পারছি, আমার সাথে এই কথাটা মনে পড়ে যে আমার বাইকে কে দাগ দিচ্ছে। মানে আর সিসিটিভি ফুটেজও আছে, দেখতে চাইলে দেখাবে না, কারণ এখন তো আমরা এখানে থাকি না, তো কোনো রাইটস নেই, বলবো যে রাখছো কেন। তো ওখানে দেখতে পেলাম না, তবুও মনে করেন যে আমি তো নামাজ পড়তে পারি বদ্ধ, যে আমার বাইকে ড্যান্ট দিছে বা এই কাজটা করছে,
তাহলে সে যদি ইচ্ছাকৃতভাবে করে, আমি নামাজ পড়ে কী করি, বদদোয়া দিই যে আল্লাহ তুমি ওর শাস্তি দাও, ওর বিচার করবো। কেন ভাই, আমার মতো যারা আছে মধ্যবিত্ত বা মিডল ক্লাস ফ্যামিলি, যারা অনেক কষ্টে টাকা জমাই, মানে আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না যে আমি এখনও বাইকের লোন পরিশোধ করতেছি। মানে প্রতি মাসে আমাকে বাইকের লোন প্রায় কত, 5,000 টাকা পরিশোধ করতে হয়। 5,000 থেকে 5,000 টাকার মতো আমাকে করতে হয় প্রতি মাসে লোন পরিশোধ করতে হয় বাইকের। মানে আমি ধার নিছি বড় ভাই থেকে, বন্ধুদের থেকে, তারপর আমার আব্বু নিছে। তো ওখান থেকে আমাকে অনেকগুলো টাকা দিতে হয়। তো এই হিসাবে করে আমাকে এই লোনগুলো পরিশোধ করতে হচ্ছে। মানে আমি যখন ড্রেনটা দেখছি, মানে আমার চোখে লাগে যে পানি চলে আসছে, মানে ওই কোনো মতো বলতে পারতেছি না। তো এই আর কি, মানে মানুষ কতটা বলদ বা নিষ্ঠুর হইতে পারে যে এইভাবে, মানে এই তো শখের বাইকে মানুষকে করতে পারে, ড্যাং দিতে পারে। আমি ব্র্যান্ডের ছবি দিব। তো এই আর কি, এতটুকু অনেক কথা যে কীভাবে মানুষ মানে এই কাজটা করবে। মানে আমার কাছে বিষয়ে মানে এখন আমি বলতে পারতেছি না যে কেউ মানে ইচ্ছাকৃতভাবে বা আর যে করতে মানে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে করে থাকে, তার মানে কিনে কমন সেন্স, মানে এ হয়তো চাবির রিং নিয়ে বাইকে টাঙ্গিতে বসছে, মানে বাইকে হাতে নিয়ে ও আমার যতটুকু মনে হচ্ছে এটা, বা কেউ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হোক এই কাজটাই করছে, চাবির রিং নিয়ে বা চাবির ইয়া নিয়ে বাইকে বল দিয়ে উঠছে। তো পুরা বাইকে টাঙ্গিতে এমন আজ দেখা যাচ্ছে, বাট শুরু শুরু অনেকগুলো ড্যান পড়ছে। মানে কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কাছে ছোটো দাগে অনেক কিছুই লাগে। কেন, যেটা মানে মানে আমার কাছে, মানে আমি যখন আমার সাইকেল, মানে যখন আমার সাইকেলও ছিল, তখন আমি আমার সাইকেলে দাগ করতে দিতাম না। আমি খুব সেফলি, খুব সুন্দরভাবে চালাতাম। যখন আমার সাইকেলে মানে একবার দুবার দাগ পড়ছে, তখন মানে আমার সেম ফিলিং হয়েছে। আর প্রতিটা ক্ষেত্রে আমার যতটুকুলা জিনিস আছে, আমার সাইকেল বলেন বা বাইকগুলো, আমার মানে এরকম মানে। আর আমাদের মধ্যে মিডল ক্লাস ফ্যামিলি দেখেন, আমাকে যখন অনার্স ওঠার পরে ল্যাপটপ নিতে এসে, আমাকে সাইকেল বেসে কী করতে এসে ল্যাপটপ নিতে এসে। তো আমাদের প্রতিটি জিনিসের মধ্যে কোনো না কোনো ত্যাগ থাকে। ত্যাগ ছাড়া আমরা কিছু পাই না, বা ত্যাগ ছাড়া আমরা মানে একটা শখ পূরণের জন্য আমাদের একটা শখকে কী করতে হয়, বিসর্জন দিতে হয়। এই অবস্থায় কেউ যদি এই কাজটা করে বা কেউ যদি করে, আসলে খুব খারাপ লাগে। তো এইটুকুই বলার ছিল, মানে এইটুকুই এখন কী করা। তো দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর এখন এই যে আমার টিউশনির রাস্তা, টিউশনিতে যাচ্ছি, এখানে টিউশনের রাস্তা খুব খারাপ, এই দিক দিয়ে খারাপ, আবার অন্য দিক দিয়ে বেরোবো, দিক দিয়ে আরও খারাপ। এইভাবে করে আমার জীবন চলছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।